একটা দিন, কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, শুধু নিজের জন্য একটু সময়, একটু সেলফ কেয়ার আর অনেকগুলো ছোট ছোট সুন্দর মুহূর্ত। আজকের ব্লগের শেষে আপনাদেরও হয়তো মনে হবে নিজের জন্য সময় বের করা সত্যিই কতটা জরুরি। অনেকদিন ধরে ভাবছিলাম নিজের জন্য একটু সময় বার করব, কিন্তু ইউটিউব, সংসার, নিজের বাচ্চা আরও বিভিন্ন সবকিছু সামলাতে সামলাতে নিজের জন্য যেন সময় খুঁজে পাচ্ছিলাম না। তাই আজ ঠিক করেছি পুরো একটা গ্লো আপ ডে কাটাবো, নিজের জন্য সময় দেব। নিজের জন্য যতই সময় কাটাই, ঘরের কাজ তো সম্পন্ন করতেই হবে। তাই সকালের যা যা কাজ থাকে আমার প্রায় হয়ে গেছে। এখন শুধুমাত্র একটু চা করব, খাবো, দেন নিজের সাথে সাথে আজ একটু গাছেরও যত্ন করব। সকালে একটু একটা ছোট কাজের জন্য বেরিয়েছিলাম, তখনই ননির পাপা নিয়ে এসেছিল গাছগুলো এখন লাগানো হবে, তারপরে শুরু হবে গ্লো আপ ডে। নিজের যত্ন নেবার আগে ভাবলাম আজ একটু সবুজেরও যত্ন নেওয়া যাক। গাছ লাগাতে ননির পাপা খুব ভালোবাসে, সাথে আমারও। এটা শুধুমাত্র ভালোবাসা নয়, এটা মনের একরাশ শান্তি। আজ তুমি প্রকৃতির যত্ন নিলে প্রকৃতি তোমাকে একদিন তার সৌন্দর্য ফিরিয়ে দেবে। এই গলিতে ও লাগাচ্ছে শিউলি ফুলের গাছ, আর এই একটা বেল ফুলের গাছ আমাদের এখানে হয়ে রয়েছে, তার সাথে এই একটা এনেছে যেটা আমরা টপে লাগাবো। শিউলি ফুল গাছ আপাতত লাগানো হয়ে গেছে, এবার বেল ফুলের পালা। নিচে সকল কাজ সেরে চলে আসলাম আবারও ছাদে। এখন নিজের জন্য কাজ শুরু হবে। সকল সরঞ্জাম নিয়ে চলে এসেছি। ছাদে এসে করার কারণ হলো, ছাদের এই সুন্দর গাছপালা দেখতে দেখতে না বেশ টাইমটাও কেটে যায়। ছাদে তো আসলাম পেডিকিউর করতে, কিন্তু যা ওয়েদার, এই পেডিকিউর করতে করতে আমাকে দৌড় দিতে হবে নিচে। এই হলো আমার সরঞ্জাম, সব নিয়ে চলে এসেছি। গরম জলও নিয়ে এসেছি, এখন গামলাতে গরম জল ঢালবো, এগুলো মেশাবো। আমার কাছে লেবু ছিল না, তাই লেবুটা নিতে পারিনি। তো শ্যাম্পু দিয়ে আজকে আপাতত পেডিকিউরের কাজ চালাতে হবে। অবস্থা দেখো জাস্ট, এই নখগুলো কি নিজেকে নিজে দেখতে না কিরকম লাগছে। নিজের যত্ন নেওয়া তো কোনো বিলাসিতা নয়, এটা খুবই প্রয়োজন আমাদের নিজের মনকে ভালো রাখার জন্য আর রূপকেও ভালো রাখার জন্য। ফার্স্টেই তার জন্য আমি পেডিকিউর করার আগে অ্যাপ্লাই করব এই ফেস প্যাকটা, কারণ ফেস প্যাক ওইদিকে শোকাতে থাকবে আর আমার দিকে পেডিকিউরও হতে থাকবে। আর আমি কিন্তু থ্রেডিং আইব্রোজ যেগুলো হয় না, সেগুলো আমি নিজে নিজেই করি। ও তোমাদেরকে দেখাবো যে আমি একা একা কিভাবে সুতো দিয়ে থ্রেডিং করি। মনে আছে আমার ঘর ক্লিন করার ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা গাছটা কত ছোট ছিল বলো তো, শিম গাছটা। এখন দেখো কত ঝাঁকড়া হয়ে গেছে। ওইটুকু ছিল, এখন এতটা চলে এসেছে। দেখো গাছে ফুলও হয়েছে, হতে পারে শিম, হতে পারে, জানি না। আমার হাসিটা দেখে আবার কেউ ভেবো না যে আমি পাগল হয়ে গেছি। আসলে ফেস প্যাক লাগানোর পর নিজের ফেসটা ঠিক ভুলভুলাইয়া মুভির রাজপাল ইয়াদেবের মতো লাগছিল। আমার ফেসের সাথে রাজপাল ইয়াদেবের এতটাই মিল লাগছিল যে হাসি চেপে রাখতে পারছিলাম না। এতক্ষণ তো হালকা মেঘলা করেছিল, আর এখন এমন হাওয়া দাওয়া শুরু করেছে, এবার দেখে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি নামতে আর খুব বেশি দেরি নয়। হাওয়ার দাপট তো বেড়েই চলেছে ক্রমাগত, আর চারিপাশ অন্ধকারও কিন্তু হয়ে যাচ্ছে। এমন ওয়েদার কিন্তু দারুণ লাগে, বাট এই সময় আমার আর দারুণ লাগছে না, কারণ আমার পেডিকিউর করা বন্ধ হয়ে যাবে। আকাশের মুখটা দেখেছো, একদম কালো হয়ে গেছে। যাই হোক, আর খানিকক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নেমে যেতে পারে। তাহলে চলো যতটা পারি সব কাজ এই ওয়েদার দেখতে দেখতে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। বিউটি পার্লারে না গিয়েও কিন্তু বাড়িতে একটু সময় নিয়ে নিজের যত্ন নেওয়া যায়। তাই আজ একদম সহজ আর ঘরোয়া ভাবেই নিজের ছোট্ট পেডিকিউর করা শুরু করলাম। উষ্ণ গরম জলটা ঢেলে নিচ্ছি গামলাতে। আচ্ছা, আবার এই গামলা দেখে কেউ ভেবো না যে গামলাটা নোংরা, আসলে আমাদের আয়রনের জল তো, তাই এরকম হলুদ হয়ে গেছে। একটু উষ্ণ গরম জলে পা ভিজিয়ে রাখার অনুভূতিটাই আলাদা। খুব সাধারণ একটা ব্যাপার হলেও দিনের সব ক্লান্তি যেন ধীরে ধীরে দূর হয়ে যায়। সেলফ কেয়ার মানেই যে সবসময় অনেক খরচা তা নয়, বাড়িতেই অল্প সময় আর সামান্য যত্নে নিজেকে অনেকটা ফ্রেশ অনুভব করা যায়। তাই আজ ঘরোয়াভাবে পেটিকোটটা উপভোগ করছি। খানিকক্ষণ গরম জলে পা ভিজিয়ে রাখার পরে ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি। জমে থাকা ধুলো, ময়লা আর ক্লান্তি যেন একটু একটু করে দূর হয়ে যাচ্ছে। নিজের জন্য এমন অল্প কিছু সময় বের করতে পারলেও
মনটা সত্যি অনেক ভালো লাগে। নিজের যত্ন নেওয়া মানে শুধু সুন্দর দেখানো নয়, নিজের প্রতি একটু ভালোবাসা দেখানো। সকালে এত কাজের মধ্যে নিজের জন্য এই এক টুকরো সময় বের করা কিন্তু খুব সহজ নয়, কিন্তু যখন পারি তখন মনে হয় এই কয়েকটা মিনিটও কত মূল্যবান। উফ, দেখো মজার ব্যাপার হলো পেডিকিউরটা শেষ হতেই যেন আকাশ আর অপেক্ষা করলো না। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে গেল ঝমঝমে বৃষ্টি। মনে হচ্ছিল প্রকৃতিও যেন এতক্ষণ অপেক্ষা করছিল। পেডিকিউর করতে করতেই যা অবস্থা ছিল আকাশের জানতামই। যাই হোক, পেডিকিউর কোনো রকম ভাবে শেষ হওয়ার পরেই ঝমঝমে বৃষ্টি নামলো। তারপর খানিকক্ষণ উপভোগ করলাম এই বৃষ্টির সুন্দর ওয়েদার। আমার বৃষ্টি খুবই ভালো লাগে। তারপর নিচে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম স্নান টান করে। এখন যেটুকু কাজ বাকি আছে সেইটুকু কমপ্লিট করে আমার পায়ের সৌন্দর্যটা বাড়িয়ে তুলি। ডান হলো আমার নেল পলিশ পরে পাটা সুন্দর করার। আর তোমরা একটু যদি খেয়াল করো দেখতে পাবে আমার কিন্তু দুটো পার্ট ডিফারেন্স কালার। এটা একটু ব্রাইট আর এদিকেরটা একটু ডাল। কেন, এই পাটার উপর না আমার মই পড়ে গেছিল এই ঘরের দরজার উপর থেকে, সেই জন্য। তো যাই হোক, অনেকদিন নখ টক কাটতে পারিনি। আর নেল পলিশও সেম কালার পরলাম, ভাবলাম একটু ডিফারেন্ট কালার পরবো, বাট এই কালারটা আমার খুব পছন্দের। পায়ে তো নেল পলিশ পরা কমপ্লিট, এখন হাতের পালা। হাতে ভাবছি এই কালারটা একটু পরলে বেটার হবে, তাই এই কালারটা এখন হাতে পরে নি। নখ তো নেই হাতে, কি পরে কি বা ভালো লাগবে, যাই হোক একটু পরেই। নখ না থাকলে কি হয়েছে, মানে বড় নখ না থাকলে কি হয়েছে, নখ আছে মানে বড় নখ নেই। আমি না খুব একটা মানে নখ টক বড় করতে পছন্দ করি না। এই লোকে এত বড় বড় নখ রাখে রাখে, বাবারে ওইসব আমার দ্বারা হবে না। আমার যাই না কেন, আমার ছোটবেলাতে নখ বড় করা পছন্দ না। একটুকুনি বড় থাকবে, একটু শেপের থাকবে, ব্যাস ঠিক আছে। ওই অত বড় বড় নখ আমার দ্বারা রাখা সম্ভব হবে না। সো হাতের নেল পলিশ, পায়ের নেল পলিশ সব করা কমপ্লিট। আর মুখে আজকে তো ফেস মাস্কও দিয়েছিলাম, ফেস ওয়াশ তো রোজই করি। আর এখন তাহলে কিসের পালা? থ্রেডিং। এগুলো কিছু কিছু জায়গায় নিচের দিকে হালকা হালকা লোম বেরিয়েছে, যেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তো সেটাই অল্প যেটুকু থ্রেডিং বাকি আছে সেটা কমপ্লিট করে নিই। চলো এবার আমি তোমাদেরকে দেখাবো আইব্রোজ নিজে থেকে কি করে সুতো দিয়ে করবে। প্রথমে থ্রেডিং সুতোটা একটু বড় করে, মানে যাতে হাতে যেন স্কল মানে ইয়ে করা যায়, ঠিক আছে, মানে হাতে এই জিনিসটা যেন করা যায়। এই যে সুতোটা ছিঁড়ে নেবে, ছিঁড়ে নিয়ে এরম করে দুটো ছেঁড়া মাথাটা বেঁধে দেবে, ঠিক আছে। এই যে এরকম করে নিতে হবে। যদি মনে হয় হাতের ক্ষেত্রে বড় হয়েছে তখন আরেকটু গিট দিয়ে ছোট করে নেবে, কিন্তু আমার এই সাইজটা ঠিক আছে। এই করে নিয়ে এরকম দুকোণ বেঁধে নিয়ে তবে সুতোটা কেটে নিতে হবে। তারপর এইভাবে পেঁচিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে এইদিকে করলে এদিকেরটা যাবে, এদিকে করলে এদিকেরটা যাবে, ঠিক আছে। আমি করে নিই, তারপর আমার আইব্রোটা দেখবে আর একটু ভালো লাগবে। এখন ফোনে অতটা বোঝা যাচ্ছে না যদিও। যাই হোক, আইব্রোস কমপ্লিট। আইব্রোস করার পরে কি কিছুটা ডিফারেন্স লাগছে তোমার আগের আইব্রোস আর এই আইব্রোস এর মধ্যে? আমার তো লাগছে ডিফারেন্স। আমি তো বললাম না, ক্যামেরা তো অত বোঝা যাচ্ছে না, হালকা হালকা লোম ছিল। সেটা তোলার পরে দেখো পুরো মানে একটা শেপে চলে এসেছে, সুন্দর শেপে। যাই হোক, তাহলে থ্রেডিংও কমপ্লিট হয়ে গেল। এখন একটু রেস্ট নেব, দেন বিকেলে আবার বেরোনোর আছে। গতকাল বাবা তারপর আমার ননদরা সবাই মিলে চাকদায় আমার মাসি শাশুড়ির বাড়িতে গিয়েছিল। তো সেখান থেকেই আমাদের জন্য আবার দুটো কাঁঠাল পাঠিয়েছে। সেই কাঁঠালে এখন ননের বাবা বসে বসে ছাড়াচ্ছে। আমরা যে সময় গেছিলাম সেই সময় তো কোনো কাঁঠাল আমের সিজন ছিল না, না হলে আমাদেরকে দিয়েও নিশ্চয়ই পাঠাত। ননের পাপার হলো কাঁঠাল ছাড়ানোর স্টাইল। প্লাস্টিক হাতে পড়ে কোনো ঝামেলা নেই, প্লাস্টিক ধোও, হাতে পড়ো আর ঝপাঝপ করে তোলো। আর আমি ছোটোবেলা বাবাকে দেখতাম হাতে তেল টেল মেখে, মানে একটা কী না কী ব্যাপার কাঁঠাল ছাড়ানো, ভাবলেই কিরম হয়ে উঠতো, হাতে চ্যাট চ্যাট করতো হাত টাত। তো খুব ভালো একটা আইডিয়া দেখলাম, এটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো।
লোকেশন ভুল নিয়েছিল না, অ্যাড্রেস কিন্তু এটাই দেওয়া হয়েছিল। হ্যাঁ আমি তো তাই দেখছি লোকেশন, ওরা অর্ডার করেছে আসলে অনেক দূর থেকে, বুঝলেন। মাসি করে দিয়েছে না। মাসিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ মাসিকে বলো। মাসি। ননির পাপার কাঁঠাল ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, খানিকক্ষণ পর বাজার দিকে যাব বলে। তারপর হঠাৎ করে একটা ফোন যে আপনার বাড়ির বাইরেই দাঁড়িয়েছি, অর্ডারটা নিয়ে যান। আমি তো অবাক হয়ে গেছিলাম, অর্ডার আবার কিসের, আমি তো কোনো অর্ডারই করি। তারপর জানলাম দিদি বালিগঞ্জ থেকে বসে অর্ডার করেছে আমাদের বাড়ির সাথে আমাদের জন্য এই খাবার। আমার দিদিটা এমনই জানো তো, হঠাৎ হঠাৎ এমন কাজ করে বসে যেটার আমরা আশা কখনো করিনি। এত দূরে থেকেও যে আমাদের সবসময় খেয়াল রাখে, সেই হলো আমার দিদি। এটা শুধু কোনো খাবার নয়, এর সঙ্গে এসেছে আমাদের কাছে অনেক ভালোবাসা। দিদির এই সারপ্রাইজের জন্য কিন্তু আজকের গ্লো আপ ডে আরো স্পেশাল হয়ে গেল আমার কাছে। 2000 years later. খাওয়া দাওয়ার পর্বটা শেষ করেই বেরিয়ে পড়লাম, কারণ রাতও হচ্ছিল অনেক। আমাদের ননি অনেকদিন ধরেই ওর ড্যাডির কাছে একটা রোবট কারের জন্য আবদার করছে, সেই আবদার মেটাতেই আজকে এসে গেছি আমরা এই স্টোরে। এই দোকানে আসলে যে যার মতো অ্যাট্রাক্ট হয়, বড়রা বড়দের জিনিস নিয়ে ব্যস্ত থাকে আর ছোটরা ছোটদের। ননি ঠিক ননির ডিপার্টমেন্টে চলে এসেছে, এখনো খুঁজছে ওর পছন্দ মতো খেলনা। ননি শপিং করতে এসছো? ওকে দেখাও, ওকে পছন্দ করে কেন, তুমি পছন্দ করো না, বুঝলে। ওকে বলছি তো, ওকে পছন্দ করতে দাও, তুমি নিও না। ও এসে এই জায়গাটাই ও এসে আগে এই জায়গাটাই লক্ষ্য করবে, বুঝলে। নেবে বলো, কোনটা কোথায় গেল? তুই কি দেখে গেছিস নাকি কিছু? বলছে কোথায় গেল, কিছু একটা দেখে গেছিল। খেলনা কেনা হয়ে যাওয়ার পর ভাবছিলাম এবার বাড়ির দিকে রওনা দেব, কিন্তু ননির ড্যাডির আবার চোখে পড়লো গাছের দোকান। তারপর আর কি, বলল চলো একটা গাছও নিয়ে যাই। তাই আবার ঢুকে পড়লাম এই গাছের দোকানে গাছ দেখতে। ননির ড্যাডির গাছের প্রতি ভালোবাসাটা আলাদা, যেখানে সুন্দর কোনো গাছ দেখবে সেখানে একটু দাঁড়িয়ে দেখবে। আজও তার ব্যতিক্রম হলো না, শেষমেশ একটা গাছ নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত হলো। কিন্তু কি জানো তো, আমাদের বাড়িতে এখন মাটির খুবই অভাব। যাই হোক, মাটি না হয় জোগাড় করে নেওয়া যাবে। এখন আপাতত ঠিক হলো এই পেঁপে গাছটা নেবার। সবকিছুই নেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ি ফেরা যাক। বাড়ি গিয়ে তো আবার আমাকে রান্নাও করতে হবে, বেশি কিছু নয়, একটু রুটি আর একরকম তরকারি করবো জাস্ট। তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজার থেকে কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাড়ি এসে রান্না করলাম। আর যা যা কাজ থাকে সকালে, যাতে কম ঝামেলা থাকে কাজে, সেই সব কাজগুলো মোটামুটি মিটিয়ে রাখলাম। তার সাথে খাওয়া দাওয়াটাও সেরে ফেললাম। এখন জাস্ট ঘুমানোর পালা। আর যে পেঁপে গাছটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেটা আবার কালকে ননির পাপা পুঁতে দেবে মাটিতে, আমাদের পাশে যে জানলার পাশে গলিটা আছে সেই গলিতে। সকালের ক্লান্ত চেহারার থেকে এখন শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছে। গ্লো আপ অথবা স্কিন কেয়ার মানে শুধুমাত্র বাইরে থেকে সুন্দর দেখানো নয়, নিজের ভিতর থেকেও মনটাকে সুন্দর রাখা। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ব্লগ নিয়ে, নতুন গল্প নিয়ে। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কিপ ওয়াচিং এন্ড কিপ স্মাইলিং।